আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজ আমি বানাচ্ছি আমাদের গ্রামের একদম সহজ সুস্বাদু রেসিপি মিষ্টি কুমড়ার ঝোল। ভাতের সাথে খেতে তো ভীষণ মজা লাগে। চলুন শুরু করি। এখানে আমি প্রায় 700 গ্রামের মতো মিষ্টি কুমড়া এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এই মিষ্টি কুমড়াগুলোকে কাটার আগেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন আমি এই পেঁয়াজগুলোকে একেবারে ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন এরকম ব্রাউন হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 3 কাপ পানি। আর পেঁয়াজগুলোকে অবশ্যই ব্রাউন করে ভাজতে হবে, এতে করে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে। আর আবার এই বেসটাকে ব্রাউন করে ভাজতে গিয়ে খুব বেশি ব্রাউন করা যাবে না, এতে করে কিন্তু রেস্তাটার মধ্যে তেতো ভাব আসবে। এই পর্যায়ে আমি এই পানিটাকে খুব ভালোভাবে গরম করে নিব। পানিটা যখন এইরকম গরম হয়ে আসবে এবং ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা মিষ্টি কুমড়া গুলো। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ, লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আদা ও রসুনের পেস্ট 1 চা চামচ। এখন আমি এই সব সমকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। আর এই সময় মরিচের গুঁড়া দেওয়া যাবে না। এই উপকরণগুলো দিয়ে মিষ্টি কুমড়াগুলোকে খুব ভালোভাবে কুক করে নিতে হবে। এখন আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে মিষ্টি কুমড়াগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব। ফিরে এলাম প্রায় 12 থেকে 13 মিনিট পর। এই সময় কিন্তু মিষ্টি কুমড়াগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে। একটা মিষ্টি কুমড়া আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন মিষ্টি কুমড়াটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ। আমি এখানে 5টি মরিচ মাছ বরাবর কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনার ঝাল অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন। আর মরিচটাকে অবশ্যই কেটে দিতে হবে। মরিচটা দেওয়ার পর আমি আরো 3 থেকে 4 মিনিটের মতো সময় কড়াইয়ের ঢাকনা লাগিয়ে এই তরকারিটাকে রান্না করব। এই পর্যায়ে রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ। এতে করে এই মিষ্টি কুমড়ার তরকারিটার মধ্যে খুব সুন্দর স্মেল পাওয়া যাবে। আর আমার তরকারিটাতে লবণ যেহেতু একটু কম হয়েছে তাই আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তারপর তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং সাথে চুলাটা অফ করে দিচ্ছি। আর এভাবেই খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ার ঝোল। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।